বাজার দরের খবর জানাবো আপনাদেরকে। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু এবং একই সাথে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী দিলদার হোসেন স্বপন। আমরা শুরুতে জামালপুরে চলে যেতে চাই। মিন্টু, জানাবেন যে সেখানে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? হ্যাঁ আতিক, আমি এখন আছি জামালপুর শহরের সকাল বাজার নামে পরিচিত। বাজারটি সকাল বাজারের নামকরণ হলেও কিন্তু সকাল থেকেই অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের একটা সমাগম থাকে। আমরা আজকে এই বাজারের যে ব্যবসায়ী তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বেশিরভাগ নিত্য পণ্য এবং সবজির দাম কিন্তু বাজারে গত সপ্তাহের তুলনায় অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে কিছু কিছু শীতকালীন পণ্য এবং সবজির দাম শতকের গড় থেকে কিন্তু নিচে নেমে এসেছে। ব্যবসায়ীরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন এবং মাছ মাংসের দাম কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে শীতের যে আগাম সবজি যেমন কফি, সিম, বটবটি, বেগুন, লাউ এবং বিভিন্ন কাঁচা সবজির দাম সপ্তাহের ব্যবধানে কিন্তু 50 থেকে 60 টাকায় নেমে এসেছে। তবে টমেটো, গাজর, গুলবেগুন, ধনেপাতা, মিষ্টি লাউ এবং এগুলো এই সমস্ত সবজি 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ এবং আদা বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। ক্রেতারা যেমনটি বলেছেন যে আগের তুলনায় এখন সবজির দাম কিন্তু কমেছে, এতে সাধারণ ক্রেতারা কিন্তু একটু স্বস্তির মধ্যেই রয়েছেন। আর তারা আরও জানান যে বাজারে যে শীতকালীন সবজির সরবরাহ এটি কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়তে শুরু করেছে। ফলে বিক্রেতারাও কিন্তু ধীরে ধীরে তাদের দামটাও কিন্তু বেশ কিছু কমিয়ে আনছেন। আর বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে এখন প্রতিদিনই বাজারে যে নতুন নতুন সবজি আসতে শুরু করেছে, এতে করে বাজারে সরবরাহ কিন্তু বাড়ছে, ফলে দামও কিন্তু তারা কমতে শুরু করেছে। তারা বলেছেন যে এবার চলনচলে সবজির বেশ ভালো আবাদ হয়েছে, ফলে সামনের দিনগুলিতে হয়তো এই নিত্যপণ্যের দাম আরও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং এরকমই সম্ভাবনার কথা কিন্তু বিক্রেতারা জানিয়েছেন। আর ক্রেতারা আশা করছেন যে এই সমস্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন যেন নিয়মিত মনিটরিং করা সহ একটা কার্যকর ব্যবস্থার মধ্যে থাকেন। আতিক, এই ছিল জামালপুর থেকে সবজি এবং নিত্যপণ্যের বাজারের সর্বশেষ। জি মিন্টু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা স্বপন আপনার কাছে আসতে চাই। দেখতে পাচ্ছি যে মাছ বাজারের সামনে খুব সম্ভবত আপনি দাঁড়িয়ে রয়েছেন। মাছের সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম সম্পর্কেও জানতে চাই, পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের বাজার দর সম্পর্কেও জানাবেন। হ্যাঁ আতিক, আমি এখন রয়েছি ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে। এখানে শুধু মাছ বাজার না, আমার পিছনে মাছ, মাংস, তরকারি, তরকারি সহ নিত্যপণ্য যত সকল আইটেম রয়েছে, সকল আইটেম এই বাজারে বিক্রি হয়ে থাকে। আমরা আজকে খোঁজ নিয়ে দেখেছি যে মাছ মাংস মোটামুটি গত এক সপ্তাহের মধ্যে মোটামুটি স্বাভাবিক রয়েছে বলা যায়। গরুর মাংস বিক্রি করছেন তারা হাট সহ 850 টাকা, হাট ছাড়া 900 টাকা, এবং পাশাপাশি মুরগি, ব্রয়লার মুরগি বিক্রি করছেন তারা 150 টাকা, এবং পাশাপাশি ব্রয়লার ছাড়া যেটা লাল মুরগি তারা বিক্রি করছেন 300 টাকা। আমরা যে হাঁস বিক্রি করছেন এখানে কেজি প্রতি 500 টাকা। সব মিলিয়ে ক্রেতা সাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মোটামুটি যে বাজার দরটা স্বাভাবিক রয়েছে, তবে আরেকটু কমাতে পারলে হয়তো তাদের জন্য আরেকটু ভালো হতো। তবে আমরা যে সরবরাহ মোটামুটি রয়েছে, তবে বাজার একটা সিন্ডিকেটের বিষয় রয়েছে, ওই সিন্ডিকেটের কারণে হয়তো বাজার এখনো স্বাভাবিক, আরো একটু কমার কথা ছিল কিন্তু কমছে না। এবং আমরা মাছের বাজার কথা যদি বলি, আমরা চিংড়ি মাছ আজকে দেখেছি, বড় চিংড়ি মাছ মোটামুটি স্বাভাবিক, যেটা এটা 850 টাকা বিক্রি করছেন, এবং ছোট যেটা মাঝারি আছে তারা 500 থেকে 600 টাকা বিক্রি করছে। অন্যান্য মাছও মোটামুটি পাওয়া যাচ্ছে। তবে এই নিত্যপণ্য যে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য যে আইটেমগুলো রয়েছে, আমরা খোঁজ দিয়েছি যে এগুলা কিছু 2-3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে আমরা অন্যান্য পণ্য যেগুলো রয়েছে, সকল পণ্যের তরকারি হতে শুরু করে সবজি বাজার আমরা খোঁজ দিয়েছি, ওখানেও মোটামুটি ক্রয় সীমার মধ্যে রয়েছে বলে দাঁড়িয়েছে। 50 থেকে 70 টাকার মধ্যে সকল সবজি পাওয়া যাচ্ছে। শীতকালীন যে সবজিগুলো মোটামুটি বাজারে এসেছে, তবে আলু বিক্রি করছেন 10 টাকা কেজির দরে। সব মিলিয়ে ক্রেতা সাধারণের ক্রয় সীমার মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে বাজার মনিটরিং যদি আর একটু জোরদার করতে পারলে হয়তো ক্রেতা সাধারণ একটু ভালো দরে ক্রয় করতে পারবেন বলে মনে করছেন। এ ছিল আমার সর্বশেষ। জি স্বপন, অনেক ধন্যবাদ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।